ফ্রান্স আগামী জুনেই প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তবে এ উদ্যোগের প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের কিছু দেশ ইসরায়েলকেও স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করছেন ম্যাক্রো। বুধবার ফ্রান্স 5 টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এদিকে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় বৃহস্পতিবারও 17 প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। এছাড়া ওয়েস্ট ব্যাংকের হেব্রনের কাছে একটি এলাকায় আইডিএফের হামলায় অন্তত 15 জন বাস্তুচ্যুত হয়েছেন। অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর এমপি হাসান ফাদাল্লাহ জানিয়েছেন, জাতীয় প্রতিরক্ষা কৌশল নিয়ে লেবানন সরকারের সাথে আলোচনায় বসতে প্রস্তুত তারা। বুধবার ফ্রান্স 5 টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে প্যালেস্টাইন প্রসঙ্গে কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সময় তিনি জানান, আগামী জুন মাসেই প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ফ্রান্স। তবে এই উদ্যোগের প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের কিছু দেশ ইসরায়েলকেও স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করছেন ম্যাক্রো। এ বিষয়ে আলোচনা করতে আগামী জুন মাসের মধ্যে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে একটি সম্মেলন আয়োজন করা হবে বলেও উল্লেখ করেন তিনি। বিশ্বের প্রায় 150টি দেশ প্যালেস্টাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও জাপান সহ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রধান দেশগুলো এখনও এই স্বীকৃতি দেয়নি। তবে সৌদি আরব, ইরান, ইরাক, সিরিয়া এবং ইয়েমেনের মতো বেশ কয়েকটি মুসলিম দেশ ইসরায়েলকে এখনও স্বীকৃতি দেয়নি। অন্যদিকে বৃহস্পতিবার লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর এমপি হাসান ফাদাল্লাহ জানিয়েছে, জাতীয় প্রতিরক্ষা কৌশল নিয়ে লেবানন সরকারের সাথে আলোচনায় বসতে প্রস্তুত তারা। তবে শর্ত হিসেবে সাউথ লেবাননের 5টি পয়েন্ট থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে গোষ্ঠীটি। সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি জাতীয় প্রতিরক্ষা কৌশলে একমত হওয়ার জন্য আমরা আলোচনায় বসতে প্রস্তুত আছি, তবে বন্ধ করতে হবে সব ধরনের হামলাও। এই যে মাতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।